টানা বৃষ্টিতে জলস্ফীতি ভাগীরথী নদীতে, চিন্তায় সাধারণ মানুষ। একদিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, অন্যদিকে বৃষ্টির জল এবং বাঁধের জলে বেড়েছে ভাগীরথী নদীর জলস্তর। চিন্তায় ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজন। টানা নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টির কারণে জলস্ফীতি ভাগীরথী নদীতে, ফলে গভীর উদ্বেগে ভুগছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজনেরা। তবে ডিভিসি সহ একাধিক বাঁধ থেকে ইতিমধ্যে ছাড়তে শুরু করেছে জল, যার প্রভাব পড়েছে ভাগীরথী নদীতে। ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকেও জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত জল ভাগীরথী নদী বয়ে ক্রমশ নিচু এলাকাগুলিতে প্রবেশ করেছে। নদিয়ার শান্তিপুর, নৃসিংহপুর ফেরিঘাট সহ বেশ কিছু নিচু এলাকায় ঢুকেছে সেই জল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এমতো অবস্থায় পরিস্থিতিতে ভাগীরথী নদীর জলস্তর আরও যে বাড়ার আশঙ্কা রয়েছে তা বলাই বাহুল্য। ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে অনেকটাই আতঙ্কে। এভাবে জল বাড়তে থাকায় নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ায় রীতিমতো চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও বেড়েছে। তবে লাগাতার নিম্নচাপ ও বৃষ্টির জেরে ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে। আর একদিকে যেমন জল বাড়লে নিচু এলাকায় জলে ডুবে যায়, ঠিক তার অন্যদিকে নদীর ভাঙনের সমস্যাও দেখা দেয়। ভাগীরথী নদীর একদিকে রয়েছে নদিয়া, ঠিক তার উল্টো দিকে রয়েছে পূর্ব বর্ধমান। আর এই দুই জেলার যোগাযোগের মাধ্যম নৃসিংহপুর ফেরিঘাট, যেখান দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষজন এবং তার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য পারাপার হয় ভারী যানবাহন। টানা বৃষ্টির জেরে অন্যদিকে বাঁধের জল ছাড়ায় রীতিমতো জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীতে। কিন্তু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকাগুলিতে। তাতেই বন্যার আতঙ্কে এলাকার মানুষজনের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। কতদিনকার দোকান এটা? আচ্ছা, এই জল কবে থেকে বেড়েছে? এই তো দুদিন হলো বেড়েছে। আচ্ছা, কিভাবে বাড়ছে জল? অটোমেটিক বৃষ্টি হলো, কালকে বৃষ্টির পরই এতখানি বেড়ে গেছে। আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো লাগে। এটা কোন জায়গা? নৃসিংহপুর বাজার। কি নাম বললেন?